আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আহলান সাহলান মাহে রমাদান। এই পবিত্র মাহে রমাদান আমরা পেলাম। আল্লাহ পাক 11টি মাসের পর একটি মাস দান করলেন, মাহে রমাদান। একটি বছরের 12টি মাস, 12টি মাসের ভিতরে 11টি মাসের পরে যেই মাসটি আমাদের সামনে অতিবাহিত হচ্ছে, সেই মাসটির নাম হলো মাহে রমাদান। আহলান সাহলান মাহে রমাদান। আমার পক্ষ থেকে হৃদয় রিগ্নানো সালাম ও অভিনন্দন। মাহে রমাদানকে অভিনন্দন জানিয়ে আমরা এই মাহে রমাদানকে সামনে এগিয়ে নিয়ে যাব। কিভাবে আমরা মাহে রমাদান পালন করব, মাহে রমাদানকে অভিনন্দন জানাবো, যেহেতু এটা রহমতের মাস, নাজাতের মাস, বরকতের মাস। আমরা সম্পূর্ণ গুনার কাজ আমরা ছেড়ে দেই। আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দামি বানিয়ে দিবেন। আমরা এই মাহে রমাদান পেয়েও যদি গুনাহ মাফ করাইতে না পারি, আমাদের মতো হতবাগা আর কপাল পোড়া আর দুনিয়াতে কেউ হতে পারে না। আর যদি আমরা গুনাহ মাফ করাইতে পারি, আমাদের মতো সফলতার কেউ হবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা রমজান পেয়েও যদি গুনাহ মাফ করাইতে না পারো, তোমার মতো হতবাগা আর কপাল পোড়া কেউ নাই। আর যদি গুনাহ মাফ করাইতে পারো, তোমার মতো সফলতা আর কেউ হবে না। আজকে রমজান পেয়েও তোমরা যদি এই রমজানকে অভিনন্দন জানিয়ে রমজানকে অপেক্ষা করে বাকি 12টি মাসের ভিতরে 11টি মাস পিছনে ফেলি, একটি মাস হচ্ছে রহমতের মাস, নাজাতের মাস, বরকতের মাস। এই বরকতের মাসকে অভিনন্দন জানাও, রহমত মাসকে অভিনন্দন জানাও, এই নাজাতের মাসকে অভিনন্দন জানিয়ে তোমরা রমজান পালন করো। এইভাবে পালন করো, তোমরা গুনার কাজকে ছেড়ে দাও, গুনার কাজকে পিছনে ফেলিয়ে, গুনার কাজকে মাইনাস করে দিয়ে তোমরা আমলের কাজকে ধরো। তবেই তোমরা অভিনন্দন জানানোর মতো তোমরা যেই সুযোগটা হাতে নিয়েছ, এই সুযোগটা তোমাদের পরিপূর্ণ হবে। আজকে দেখেন, আমরা যদি রমজানকে অভিনন্দন জানিয়ে শুরু করতে পারি, গুনার কাজকে ছেড়ে দিয়ে আমরা কোরআন পড়ব, আমরা নামাজ পড়ব, বেশি বেশি করে ইস্তেগফার পড়ব, আমরা বেশি বেশি করে আমল করব, তবেই আমরা এই সফলতা অর্জন করব। আর রমজান হকগুলো আদায় করে চেষ্টা করি। এই বলে আমরা বক্তব্য শেষ করছি। ওয়াকিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।